ডাবের পানি ভালোভাবে ছেঁকে নেব যাতে ময়লা না থাকে। এখন আমি প্যানে চুলা বসিয়ে দিব। গরম হওয়ার আগে আগার আগার পাউডার দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নেব। আগার আগার পাউডার যে কোনো মুদির দোকানে পাওয়া যায়। ভালো করে নেড়ে নেব। 2-3 মিনিট ফুটিয়ে নেব। আবার একটু নেড়ে চেড়ে নেব। ডাবের পানি মিষ্টি ছিল বলে আমি চিনি দিইনি। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী চিনি দিয়ে নেবেন। আবার একটু নেড়ে চেড়ে নেব। এখন আমি চুলা থেকে নামিয়ে গরম হওয়া অবস্থায় আরেকটা বাটিতে ডাবের শাঁস দিয়ে দিব। এখন গরম ডাবের পানি ঢেলে দিব। আবার ডাবের রস দিব আর একটু। এই ডাবের শাঁসই ডাবের পুডিংয়ের স্বাদ বাড়িয়ে তুলবে। ভালোভাবে নেড়ে চেড়ে দেব যাতে ভালো হয়ে সেট হয়। 1 ঘন্টা রেস্টে রেখে দেব। এখন আমি নাইফ দিয়ে চতুর্দিকে ছাড়িয়ে নেব। সুন্দর করে ছাড়িয়ে নেব। আরেকটা প্লেটে উল্টোভাবে ঢেলে দেব। এই তো তৈরি হয়ে গেল ডাবের পুডিং। আপনারাও এই গরমে মন জোড়ানো ডাবের পুডিং তৈরি করতে পারেন। টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ।